তো আগের ভিডিওতে ইউনিট 9 এরই 1 এবং 2 লেসন দেওয়া আছে। এই ভিডিওতে 3 থেকে বাকিটা শেষ করব। তো এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। একটা গরু সেটা গৃহপালিত পশু। একটা মুরগি, এ হেন ইজ ডোমেস্টিক বার্ড, এটা গৃহপালিত পাখি। উই কিপ দেম ইন হাউস, আর তাদের আমরা ঘরে রাখি। দ্য কাউ গিভস আস মিল্ক, গরুগুলো আমাদের দুধ দেয়। উই ড্রিঙ্ক মিল্ক, আমরা দুধ খাই। এ হেন লেইজ এগস, তারা ডিম পাড়ে, আমাদের ডিম পাড়ে। উই ইট এগ, আমরা আ মানে ডিম খাই। অ্যান্সার দ্য আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার, আমরা একটা পেয়ার করে তাদের কোশ্চেনগুলি দিব। হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ দ্য কাউ, এটা কীরকম, গরুটা কীরকম? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। দ্য হোয়াট ডাজ গিভস, সে কী দেয়? সে গিভস আস মিল্ক অ্যান্ড মিট। হোয়াট কাইন্ড অফ বার্ড, হেন ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। হোয়াট কাইন্ড অফ গিভ, সে কী দেয়? সে লেইস এগস, গিভস or lays eggs, এখানে কিন্তু গিভসটা আসবে না। হেন সবসময় লেইস মানে পারে, ডিম পারে। ঠিক আছে? রাইট দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড ফ্রম দ্য বক্স। দ্য হেন ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। ডোমেস্টিক অ্যানিমেল না, হেন ইজ এ ডোমেস্টিক, ডোমেস্টিক কে? অ্যানিমেল ঠিক আছে, ঠিক আছে, এটা ডোমেস্টিক বার্ড হওয়ার কথা। যাক, তাহলে দ্য এ হেন ইজ ডোমেস্টিক অ্যানিমেল। ইট লিভস ইন আওয়ার হাউস। ইট ইটস বা ইটস লেইস অন গেইন অ্যান্ড, এখানে কিছুটা ইয়ে আছে, আমরা একটুখানি দেখে নেই যে এখানে ভুল। মিসিং ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য বক্স। এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড। ইট লিভস ইন আওয়ার হাউস। ইট ড্যাশ অন, ইটস অন গেইন অ্যান্ড ইনসেক্ট, মানে এটা ইটস হবে। ইটস লেইজ এগ, লেইজ এগ। উই ইট এগস। ঠিক আছে? এরকমভাবে কিছু কিছু জিনিস আমাদের একটু কারেকশন করে নিতে হবে। তারপর লেসন 3 গ্রুপ ওয়ার্ক, দ্য নেম অফ ডোমেস্টিক অ্যানিমেল অ্যান্ড বার্ডস, যেগুলো আমরা ঘরে দেখি ডোমেস্টিক অ্যানিমেল, সেগুলি পুট দ্য স্টপ, ফুল স্টপ অ্যান্ড কোশ্চেন মার্ক ইন দ্য ব্ল্যাঙ্ক, রিড দ্য দেম অ্যালাউড, মানে সবার সাথে জোরে। আফরা হ্যাজ এ পেট অ্যানিমেল, একটা, ইট ইজ এ ক্যাট, ইটস নেম ইজ নিনি। হ্যাভ এনি পেট অ্যানিমেল, ডু ইউ হ্যাভ ইট, মানে কি এটা আছে? হোয়াট ইজ নেম, মানে তোমারও কি আছে? এবং এরকমভাবে ফেভারিট বার্ড নিয়ে একটা প্যাসেজ বা কিছু নিয়ে লিখবো। তারপর এ রাইমস, লেসন 4 হোয়াট ডু ইউ সি, এই পিকচারে কী কী দেখছে? গরু আকাশে ওঠে, হ্যাঁ। তারপর বিভিন্ন রকম মানে মজা করার জন্য আর কি। তারপরে থালা প্লেট সেগুলি নাচতেছে, আহ, কুকুর হাসতেছে, গড়াগড়ি খেতেছে, পিয়ানো বাজাইতেছে। হোয়াট ডু ইউ সি দ্য পিকচার, হোয়াট ইজ ক্যাট ডুইং, ক্যাট কী করতেছে? সে পিয়ানো বাজাইতেছে। বাবা, হোয়ার কাউ জাম্পিং, সে লাফ দিতেছে, মানে আকাশে লাফ দিতেছে। তো এইখানে দেখেন একটা কবিতা, যেটা বাচ্চাদের জন্য খুবই মজার হবে। আর অ্যানিমেশনেরও ব্যবস্থা করা হয়েছে আমাদের চ্যানেলে, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। দে ডিগল ডিগল, হেই ডিগলি ডিগলি, হেই ডিগলি ডিগলি, দ্য ক্যাট অ্যান্ড দ্য ফিডেল, দ্য কাউ জাম্প ওভার দ্য মুন, একটা চাঁদের দিকে জাম্প করলো। দ্য লিটল ডগ লাভড অ্যান্ড সি সাস স্পট, মানে স্পটে খেলা দেখে সে একেবারে হাসতে হাসতে গড়াগড়ি খাইতেছে, এরকম একটা। অ্যান্ড দ্য ডিশ র্যান অ্যাওয়ে উইথ স্পুন, এবং একটা প্লেট তার, সে একটা ইয়ের সাথে দৌড়াইতেছে, তার যে চামচের সাথে দৌড়াইতেছে। আ চেইন ড্রিলের মতো সবাই এক, এক করে বলবে যে টিচারের পরে প্রতিটা স্টুডেন্ট যাতে এটা অ্যাক্টিভিটির সাথে এড হয়। আর আবার পুরা রাইমটা পড়বো এবং অ্যাক্টিভিটি রাইমসের অ্যাজ প্লে, এই যে উচ্চারণগুলি ফিডেল, জাম্প, লাউড, রান এটসেট্রা, এগুলি আমরা পড়বো। একটা কালার করবো এবং অ্যানিমেল বা এর কালার করবো যাতে ওরা এই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যায়। নেম গেম দ্য চিলড্রেন চেইন ড্রিল ড্রাইভেড ইনটু, মানে পুরা যে যত স্টুডেন্ট আছে তাদের 4-5টা গ্রুপে ভাগ করব
Say the name of animal or bird each by turn. If you fail to say a name in time, or if you repeat any name, you will be out of the game. মানে সে একটা যদি দুইবার রিপিট করে তাহলে সে বাদ হয়ে যাবে। সে আর মেম্বার কন্টিনিউ করবে, দ্য স্টুডেন্ট উইল সার্ভ দ্য লাস্ট ওয়ান। মানে সোজা কথা, সে একটা অ্যানিমেল বা বার্ডের কথা বলবে এবং সেখান থেকে একই জিনিস দুইবার যে বলবে সেই বাদ হয়ে যাবে। এরকম করে সে যে শেষ পর্যন্ত থাকবে সে উইনার হবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের প্রতিটা চ্যানেলেই টেক টু প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলেই আমাদের মূলত দেওয়া, আর আমরা চেষ্টা করছি ইউটিউবেও ফেসবুকেও দেওয়ার চেষ্টা করতেছি। তো হলে আশাবাদী আপনারা সেখানেও ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই।